This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. TV9 বাংলায় আরো একবার স্বাগত। তনিষ্ঠা যেমনটা বলেছিল যে আমরা কথা বলবো আমাদের রিপোর্টারদের সঙ্গে এবং অন দ্য স্পট নেব তাদের থেকে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লাইভ আপডেট। তবে এই মুহূর্তে কোন কোন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে আসুন দেখে নিই। আমাদের কোন কোন প্রতিনিধি এই মুহূর্তে লাইভ রয়েছেন। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুপ্রিয় প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন চন্দ্রশেখর আসানসোল থেকে। চারজনের সঙ্গে কথা বলবো এবং লাইভ আপডেট তো নেব, কিন্তু কোন খবরের আপডেট শুরুতে নেব? টাকার বিনিময়ে ছাত্র ভর্তির অভিযোগ, ভাইরাল হওয়া অডিও ঘিরে শোরগোল পড়ে গেছে প্রফুল্লচন্দ্র কলেজে। ভাইরাল কল রেকর্ডিং থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশট, ভাইরাল অডিওতে টিএমসিপি কনভেনর অভিক ব্যানার্জির গলা শোনা যাচ্ছে। আর একযোগে অভিযোগ বাম এবং বিজেপি। অনলাইনে ভর্তির পরেও কলেজে দাদাগিরি কিভাবে প্রশ্ন উঠছে। অভিক ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে এমনটা মন্তব্য করছে টিএমসিপি নেতৃত্ব। আসুন শুনি কি বলছে। হ্যাঁ আমি বুধবার মধ্যে করে দিচ্ছি। আচ্ছা আর আমি কাগজটা তুমি তাহলে কবে দেবে আমাকে? ওই কাগজ আমি প্রিন্ট রিসিপ্ট বার করে দেবো, ঠিক আছে? ঠিক আছে রাখছি তাহলে। থ্যাংক ইউ অভিক। আমি চেষ্টা করছি যতটা 100% আশাবাদ হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বলছি অভিক দা, আমি টাকাটা পেমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ তোমার কাছে গেছে? না আমি দেখছি আচ্ছা দেখেন। আর বলছি বুধবার দিন থেকে আমি কি কলেজ যেতে পারবো তাহলে? একদম আশা হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে টাকাটা দেখে নাও। হ্যাঁ প্রত্যেক বছর অ্যাডমিশনের সময় কাঁড়ি এই ধরনের অভিযোগ, টাকা পয়সা তুলছে, না হলে ভর্তি করব না, উন্নয়নের রেট চার্ট বাধা হয়ে আছে। ছাত্রছাত্রীরা তো এটা এক্সপেক্ট করে যে কর্তৃপক্ষ এক্ষেত্রে একটা ফার্ম স্ট্যান্ড নেবে। অবিলম্বে টিএমসিপির এই নেতা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত করা হোক, প্রয়োজনে শাস্তি দেওয়া হোক এবং কলেজের ভূমিকা এখানে কি, কলেজ অথরিটি, সেটাও খতিয়ে দেখা হোক। এক একটা কলেজে 30,000, 50,000, 1 লাখ এক একজন মানে ফাটিয়ে করছেন এসব। হোয়াট ইজ দিস গোয়িং অন? এখন আমি প্রকাশ্যে বলছি তো, এদেরকে ধরুন, অ্যারেস্ট করুন, আটকান। আর ব্রাত্যবাবু তো অনলাইন চালু করেছিলেন, বলেছিলেন অনলাইন হলে সব মিটে যাবে, সমস্ত বন্ধ করে দেবো। কোথায়, কেন বন্ধ করতে পারছেন না? তীরঙ্কর ভট্টাচার্যর কাছে যান, জিজ্ঞেস করুন এসব কী চলছে। আর রোজগারের পথ হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ এক সময় লড়াই করতে হচ্ছিল সিপিএমের বিরুদ্ধে, এখন তো কারোর বিরুদ্ধে লড়াইও করতে হয় না, কলেজে ইলেকশনও হয় না, এখন কামাইয়ের যায়। এবার তৃণমূল ছাত্র পরিষদের নাম করে যদি কেউ টাকা নিয়ে থাকে, প্রশাসনের কাছে সেই কমপ্লেন দিক, প্রশাসনের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা চাই যে কোনোভাবে দল যাতে কালিয়ান্বিত না হয় এবং যারা দুর্নীতি যদি সত্যিই করে থাকে, যদি প্রমাণ হয়ে থাকে, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। এবং আমরাও যখন আপনাদের থেকে জানতে পারছি, আমরাও দলগতভাবে, আমার সাথে রাজ্য সভাপতি তীরঙ্কর ভট্টাচার্যের কথা হয়েছে, আমরাও দলগতভাবে বিষয়টা খতিয়ে দেখছি যে বিষয়টা কী সত্যিটা। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সুমন মহাপাত্র রয়েছে। সুমন, এই দাদাগিরির ছবি রাজ্যে নতুন নয়, মানে এই ছবি আমরা আগেও দেখেছি, কিন্তু এই ছবি দেখতে হয়েছিল বলে রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণভাবে এই কলেজে ভর্তির প্রক্রিয়া অনলাইন করে দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল যে আর এরকম কোনো দাদাগিরির টাকা নিয়ে ছাত্র ভর্তি তা হবে না। মানে এটা কি শুধুই নামমাত্র? আদপেদের তো সব ভিতর দিয়ে হয়তো টাকা নিয়ে ছাত্র ভর্তি হচ্ছে। এই ছবিটা কি সুমন? দেখো লিমা, আমি দক্ষিণ কলকাতার একটা নামজাদা কলেজে পড়াশুনো করেছি। এই যে অনলাইন ভর্তি প্রক্রিয়া হওয়ার পরও কলেজে দাদাদের দাদাগিরি যে বহাল রয়েছে, তার আরেকটা নজির বা প্রমাণ কিন্তু এই ঘটনা। যে কোনো কারণেই হোক না কেন, কলেজের প্রাক্তন ছাত্র, তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার অভিক দা, তিনি ঠিক করে দেবেন তাকে টাকা দিতে হবে, তাহলে ভর্তি হবে, তাহলে কলেজের প্রক্রিয়া এগোবে। এই রূঢ় বাস্তবটা কিন্তু প্রত্যেকটা কলেজের অংশ। এক্ষেত্রে যে ছবি দেখা যাচ্ছে যে এই ব্যক্তিকে, যিনি তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার ওই কলেজের, তাকে টাকা দেওয়া হয়েছে, সেই টাকার পেমেন্টের স্ক্রিনশট, হোয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ডিং সবটা প্রকাশ্যে চলে এসে, যাকে হাতিয়ার করে একযোগে বাম এবং বিজেপি ছাত্র সংগঠন তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু বারংবার এই ছবি কেন দেখতে হবে? আমরা কলকাতার বিভিন্ন কলেজ থেকে অভিযোগ পাচ্ছি যে প্রত্যেকটি কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া চললেও তারপরে দাদাদের দাদাগিরি বহাল,
দাদারা এসে কিন্তু রেড চার্ট দেন এবং কলেজে ব্যাকডোর অ্যাডমিশন করার কথা বলেন। কতটা অ্যাডমিশন হয় বা না হয় সেটা পরের বিষয়, তবে এই টাকা নেওয়ার প্রক্রিয়া কিন্তু এখনও চালু আছে। শিক্ষা দপ্তরকে কঠোর ব্যবস্থা নিতে হবে দাবি করছেন বিরোধী ছাত্র সংগঠনগুলো। এক্ষেত্রে যে কল রেকর্ডিং, যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেটাই প্রমাণ করে দিচ্ছে যে কলেজে কলেজে তৃণমূলের দাদাগিরি এখনো বহাল, অন্তত বেশ কিছু জায়গায়। এটাই অবাক লাগছে সুমন, যে মানে এত কিছু হওয়ার পরেও এখনো এই দাদাগিরিগুলো চলছে। আশা করছি প্রশাসনের নজর পড়বে এই বিষয়গুলোতে এবং তারা ঠিকমতো ব্যবস্থাও নেবে। নজর থাকবে, সঙ্গে থাকো।